ছোট্ট শিশু ভুল করেছে, ছোট্ট শিশু সে অন্যায় করেছে, না হয় অন্যায় করেছে, কতটুকু অন্যায় করেছে? এই অল্প অন্যায়, তার শাস্তি অনেক দিচ্ছ। আর তোমরা বড় হয়ে গিয়ে বড় বড় অন্যায় করছো, তাতে কোনো শাস্তি তোমরা যদি পাও তবে বুঝবে যে কঠিন থেকে কঠিনতম শাস্তি। একটা চিপস কুড়কুড়ে, এই ছোট্ট একটা বাচ্চা চুরিও করে নাই, না বলে নিয়েছে, ওই দোকানের সামনে পড়েছিল, নিয়ে গেছে। তার জন্য সেই ছেলেটাকে মেরে ধরে তাকে কান ধরে উঠবস করিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। সবাই যখন চোর চোর বলছে, সেই ছেলেটা তো মরেই গেল, আত্মহত্যা করে নিল। দেখো দেখো কেমন সাজা দিল তুমি, এই সমাজ কেমন সাজা দিল ছেলেটাকে, দেখো তো দেখি। এইটুকু একটা নিষ্পাপ একটা ছেলে, তাকে মরে যেতে হলো, তার সব শেষ হয়ে গেল। শুধু কারণ কি জানো? শুধু কারণ একটাই, আমাদের এই সমাজ, আমাদের এই সমাজের মানুষগুলো তারা নিজেরা চোর। এত চুরি করছে, এত চুরি করছে। কেউ কেউ রাজ্যটাকে চুরি করে নিয়ে যেতে চায়, কেউ সমাজটাকে চুরি করে 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 সমাজটাকে শেষ করে দিল। কেউ কারুর ঘরের থেকে চুরি করলো না, কিন্তু চুরি করার অনেক পন্থা নিয়ে চোর হয়ে গেল, বড় বড় চোর। শিক্ষিত হয়ে কত কত চুরি করলো, শিক্ষিত চোর। শিক্ষিত চোর নয়, শিক্ষিত ডাকাত, ভয়ঙ্কর চোর এই সমাজে। আর একটা নিষ্পাপ একটা ছেলে একটা চিপস যদি চুরিও করে নিয়েছে, তবে তাকে কান ধরে উঠবস করিয়ে তাকে মারধর দিয়ে, এমন অনেক উদাহরণ আছে। ছোট্ট বাচ্চাকে মারতে মারতে মারতে, এটা ওই একটা ক্ষুধার্ত ছেলে সেই দিন, এই আজকের ঘটনাটা তো আমরা সবাই জানি, কিন্তু সেই দিনের ঘটনাটা আমরা মনে করলে একদম সারা শরীর শিউরে ওঠে। একটা ক্ষুধার্ত ছেলে রুটি খেয়েছিল দোকান থেকে, দোকানে কেউ ছিল না, রুটি খেয়ে নিয়েছিল, তাকে ধরে মারতে মারতে একদম তাকে প্রায় শেষই করে দিয়েছিল। এমন মানুষ এই জগতে। সত্যের পক্ষে তুমি নাই, জ্ঞানের পক্ষে নাই, বিচারের পক্ষে তুমি নাই, ন্যায়ের পক্ষে তুমি নাই, তুমি আছো অন্যায়ের পক্ষে। তার প্রমাণ হলো এটাই, ন্যায়ের পক্ষে থাকলে কখনো তোমার দ্বারা একটা নিষ্পাপ একটা শিশুর এইভাবে আত্মহত্যা হতো না। অপরাধ আমাদের সমাজের সেই মানুষগুলো, সেই চোরগুলো, যে চোরগুলো আরেকটা মানুষকে চোর বলেই বিচার করে, ওর অপরাধ, ওর অপরাধ। তবে তার অপরাধের চাইতে আমরা মনে করি সেই শিশুটার বড় অপরাধ ছিল, কারণ এমন চোরের সমাজে তার জন্ম হয়েছিল। জানো, সেই জন্য সবাই শুনে নাও, আজকে সমাজটাকে শুধরাতে হবে, মানুষকে শুধরাতে হবে, দেশটাকে শুধরাতে হবে। তার জন্য নিজে শুধরে যাও, ভালো হও, পঞ্চপাণ্ডবের দলে থাকো, কৌরবের পক্ষে থেকো না, তবে সর্বনাশ হবে। রাবণের পক্ষে থেকে রাবণের ধ্বংস হয়ে গেল, রাবণের সঙ্গে সঙ্গে রাবণের সঙ্গে যারা ছিল তাদের সব ধ্বংস হলো। কৌরবের পক্ষে যারা ছিল তাদের ধ্বংস অনিবার্য। তুমি মিথ্যার সঙ্গে থাকবে, তোমার ধ্বংস হবে। মিথ্যার সঙ্গে থেকো না আজ থেকে। পঞ্চপাণ্ডবের ধ্বংস হয় নাই, পঞ্চপাণ্ডব জয়ী হয়েছিল। কারণ পঞ্চপাণ্ডব 5 জন থাকা সত্ত্বেও, অত বড় দল, বল, শক্তি, রাজ শক্তি, তবুও তারা শেষ হয়ে গিয়েছিল। শুধু একটা মাত্র কারণ ছিল, ধর্ম ছিল না তাদের। যেখানে ধর্ম ছিল তার রক্ষা হয়েছে।